চলে এলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমি একটা সুন্দর রেসিপি। তো রেসিপিটার নাম হচ্ছে চিলি পটেটো। তো দেখো এখানে আমি রেখেছি আলু সিদ্ধ করে, এখানে কিছু ক্যাপসিকাম, লঙ্কা আর একটু পেঁয়াজ আর একটু মটরশুঁটি এগুলো রেখেছি। আর মশলায় দিয়েছি তোমার কাঁচা পাকা লঙ্কা, দুটো ওয়ান রসুন, পেঁয়াজ, একটা টমেটো, আদা। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখো কড়াই গরম হয়ে গেছে। তো তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, কারণ ভাজাগুলো ভাজতে লাগবে এক এক করে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল, দেখো ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে। লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভালো করে তো ভাজবো না, একটু হালকা হালকা করে ক্যাপসিকামটা ভাজতে হয়, তোমরা সবাই জানো এটা, যে হালকা করে ভাজতে হয়। একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমার ভাজাটা হয়ে গেছে, সেরকম ভাজিনি, হালকা হালকা ভেজেছি। তো লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি। লঙ্কাটা উঠিয়ে নিয়ে তারপরে তোমার সেই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা যেমন 2 ভাগ করে ছাড়িয়ে 4 ভাগ করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা দেখতে ভালো লাগে আর কি এরকমভাবে করলে। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাও উঠিয়ে নিচ্ছি আলাদা করে, দেখো। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজেছি, ছাঁকা তেলে একদম সুন্দর করেই ভেজেছি পেঁয়াজটা। তারপর আমি সেই তেলেই একটু, ওখানে তো কম আছে তেল, তাই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে নিয়ে তেলটা যখন আর একটু গরম হয়ে গেল, তো 2 শুকনা লঙ্কা সোমবারে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিই। ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 জিরে, তেজপাতা, কিছুটা জিরে সোমবারে, আর হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর গরম মশলা ছিল 2 তোমার এলাচ আর দারচিনি আর লং। আর এখানে আলুটা দেখছো যে ভাজা করছি, হলুদ লবণও দিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিলাম কিছুটা মটরশুঁটিগুলো, কারণ মটরশুঁটিটাও একটু ভাজা হতে লাগবে, তাই না? তো দেখো ভাজা দিয়ে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে নিচ্ছি, কারণ মশলাটা বলে দিয়েছি কি কি দিয়েছি আমি। 2 রসুন, কাঁচা পাকা লঙ্কা, একটু আদা, আর হচ্ছে পেঁয়াজ, আর একটা টমেটো। তো আগেও বলেছি। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপর কিছুটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারটা সুন্দর আসবে তাই। তো একটু লঙ্কা আর একটু কি আমি একটু ঝালটা বেশিই খাই, আমি ঝাল খেতে ভালোবাসি। তো যাই হোক, তো দেখো মশলাটা দিয়েছি, আর কিছুটা পরিমাণ দিয়েছি চিনিটা অল্প পরিমাণ, আর আমি সব তরকারিতে একটু চিনিটা দিই। তো দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আবার দেখছি এসে কষিয়ে নিই, আর এই যে মশলা ধোয়া জলটাও দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো ভালো করে কষাচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে কষাবে, যাতে মশলাটা ভাজা ভাজা একটা তেলটা উঠে যায় ওপরে, সেইভাবেই কষাবে। আর খুব সুন্দর লাগছে, তাই না? আমি তো খাওয়ার পরে করেছি, যার জন্য সত্যি এতটা টেস্ট হবে আমি ভাবিনি। আর এই রেসিপিটা আজকে আমি নতুন বানাচ্ছি, একজনের থেকে শিখেছিলাম। একজন বলতে আমার একজনের থেকে মামি ডাকি, তার থেকে শিখেছিলাম, শিখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমিও বানিয়ে। তারপর এই যে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে লঙ্কা ভাজাটাও দিয়ে দেব। লঙ্কা ভাজাটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এইগুলোকেও একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি মশলার সাথে মিশিয়ে একটু ভাজা করে নিব, কষিয়ে নিব এগুলো।
ভাজা কি, কারণ ওটাও যাতে মশলার সাথে মেখে যায় সেইভাবেই, যার জন্য ওটাকেও একটু নাড়াচাড়া দিয়ে মানে কষিয়ে নিচ্ছি। আর আমি বিশেষ ভালো করে জানি না, তো একটা কথা বলতে ভুলে গেছি, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর এখানে দেখো আমার এটা জল দিয়ে নিয়ে, মশলাটা কষিয়ে জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, ঠিক আছে? বলবে, কমেন্ট করে বলবে রেসিপিটা কেমন লাগলো, আর সাজিয়েছি যে সেটাও কেমন লাগলো সেটাও তোমরা বলবে। তো আজকের মতন টাটা।